নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, আমি দুখানা পাকা আম নিয়ে এসি। আজকে আমি সন্দেশ তৈরি করব, পাকা আমের সন্দেশ। এটা হবে কালাকাত সন্দেশ। এখানে আমি বন্ধুরা পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম। এই পনিরটাকে আমি গেটার দিয়ে গেট করে নেবো। একটা গেটার নিয়ে নিয়েছি। আর আমটাকে আমার এখানে একটা আমের দরকার, তাই আমি একটা আম ছাড়িয়ে নিচ্ছি। আমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সন্দেশটা ঘরে তৈরি করলে বন্ধুরা সব ছোট বড় কিন্তু খুব পছন্দ করবে খেতে। আর যদি মনে করো বাড়িতে কোনো গেস্ট আসে, চট করে কিন্তু এই সন্দেশটা তোমরা তৈরি করে দিতে পারো। এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। দেখো, এখানে আমি এটার মধ্যে আমি এইভাবে পালটা আমি বের করে নেব। এটা কত সুন্দর বের হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর বেরিয়ে গেল। দেখো কতটা বেরিয়ে গেছে। এই একটাতেই আমার হয়ে যাবে। এবার আমি এটাকে একটু গেট করে নেব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দারুণ একটা বন্ধুরা দেখো, পনিরটা কিন্তু আমি বেশ সুন্দর করে গেটারে গেট করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। দেখো কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো পনিরটা হেভি লাগছে। বন্ধুরা এইভাবে তোমরা ঘরে মিষ্টি তৈরি করে খাবে, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ লাগবে। বন্ধুরা এইটার মধ্যেই আমি মিষ্টিটা তৈরি করব, তাই কিন্তু আমি একবারে যেটাতে তৈরি করব সেটার মধ্যেই আমি ঢেলে নিলাম। একবারে পনিরটা আমি পুরোটা ঢেলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমটা। তারপর দিয়ে দিলাম দেখো চিনি বলছি দুধ। বন্ধুরা ভালো টেস্ট আনতে হলে ভালো জিনিস দিতে হবে, তাই দেখো আমি অনেকটাই আমল দুধ দিয়ে দিলাম। আর এটা যেরকম আমি কালাকাত সন্দেশ তৈরি করব, সেই জন্যে আমি চিনিটা একটু কমিয়ে দেবো। বুঝতে চিনি দিলাম। আর তোমরা যদি মিষ্টি বেশি খাও, মিষ্টি বেশি দিতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটু ঘি। ঘিটা দিলে বেশ খেতেও ভালো লাগবে, গন্ধটা বেশ দারুণ আসবে। এটাকে এবার আমি ভালো করে সুন্দর করে কিন্তু মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটাকে এবার সুন্দর করে আমি এটাকে মেখে নেব। আর কালাকাত তো বন্ধুরা একটু মিষ্টিটা কমই হয়, তাই আমি কিন্তু একটু মিষ্টি কমই দিলাম। তোমরা যদি মনে করো একটু মিষ্টিটা বেশি দিবে, একটু বেশি দিতে পারো। এটাকে এবার আমি সুন্দর করে একটু মেখে নেব। দেখবা একটু আরও নরম, বেশ সুন্দর নরম হয়ে যাবে। বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। এবার এটা ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। আর মিশ্রণটা দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আঁচটা কম দিয়ে নাড়তে হবে, মিষ্টিটা তৈরি করতে হবে, আর এটা কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, ঘরে মিষ্টি তৈরি করে দেখবে, কিন্তু অসাধারণ লাগবে। তখন বাড়ির লোকে কিন্তু দোকানে মিষ্টি খেতে যাবে না, সবাই ঘরের তৈরি করা মিষ্টি খাবে। কিন্তু এটা মিষ্টিটা তৈরি করা কিন্তু খুব একটা শক্ত কাজ না, চটপট কিন্তু হয়ে যায়। আর তোমরা আমাদের রেসিপি করার জন্য আমাদের কিন্তু অনেক ধরনের ইসে করে অনেক টাইম লাগে। আর তোমরা তো রেসিপি করবে না, কিন্তু এটা চটপট হয়ে যাবে মিষ্টিটা। অবশ্যই তোমরা ঘরে এইভাবে করে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। এটাকে কিন্তু আমি আস্তে আস্তে এরকম নাড়তে থাকবো, আর এটা বেশ সুন্দর হবে।
ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে, দারুণ লাগবে, খুব সুন্দর একটা ভিডিও। বন্ধুরা দেখো মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যখন মিষ্টিটা কিন্তু যদি হয়ে যায় এইভাবে ছেড়ে যাবে, আর বেশি কিন্তু এটা ইসে করলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তবে এটা এবার আমি নামিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা এইটার মধ্যে আমি নামাবো, এটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটাও বন্ধ করে দিলাম। বন্ধুরা এই কালাকাতটা কেমন রেসিপিটা লাগলো, মিষ্টি রেসিপিটা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পুরোটা আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো পাশে আমি রেখে নিচ্ছি, রেখে বেশ সুন্দর করে একটু খুন্তির ইসে দিয়ে আমি এটাকে ভালো করে আমি একটু সেভ করে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু একটু আমি হাত দিয়ে আমি ঠিক করে নিলাম, কারণ গরম তো খুন্তিতে হচ্ছে না। এখানে বন্ধুরা আমি একটু দেখো এখানে একটু কাঠবাদাম আমি দিয়ে দিচ্ছি। আমার হাতের সামনে এখন যেটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অন্য বাদামও দিতে পারো। এটা দিলে একটু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু হাত দিয়ে চেপে 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 আমি একটু দিয়ে দিচ্ছি। এবার এটা বন্ধুরা ঠান্ডা করে তারপর আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা দারুণ হয়েছে। বন্ধুরা এবার আমি কেটে তোমাদের আমি দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব অপূর্ব হয়, মানে এতটা সুন্দর হয়, তোমরা না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না যেন এটা কতটা দারুণ খেতে। এত দেখো এত নরম হয়েছে, পুরো খুলেই যাচ্ছে, মানে এতটা সুন্দর, এতটা। এটাকে আমি একটুখানি কেটে তোমাদের আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এই কালাকাতগুলো এত সুন্দর টেস্ট হয় খেতে বন্ধুরা, অসাধারণ লাগে। এই এখন আমের দিনে তো, তাই পাকা আমের এই কালাকাতগুলো খেতে দারুণ দারুণ লাগে বন্ধুরা। তোমরা অন্তপক্ষে এইভাবে ঘরে তৈরি করে খাবে, দারুণ দারুণ লাগবে কিন্তু খেতে, কিছু বলার নাই, মানে কি বলবো, এতটাই টেস্ট হয়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।